ধনী ও সফল হওয়া কতটা সহজ? অবশ্যই সহজ, কিন্তু আমরা জেনে বা না জেনে তাকে এত কঠিন করে তুলি যে জীবনে নিজের প্রতি আস্থাটাকেও আমরা হারিয়ে ফেলি। যে কিভাবে আমরা ধনী হব, কিভাবে জীবনে সফল হব। অনেক টাকা ইনকাম করে কোটি কোটি টাকার মালিক হওয়া, এটাকে কিন্তু আমি ধনী বলি না। ফাইন্যান্সিয়ালি ফ্রিডম লাইফ, জীবনে আমরা যা কিছু চাই, আমাদের জীবনের যে চাহিদা, সেই চাহিদাগুলোকে যদি সুন্দরভাবে মেটাতে পারি, সেটাই হচ্ছে ধনী হওয়ার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ, ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফটাই কাম্য। আজকের এই আলোচনায় প্রতিটি কথা তুমি মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে জীবনে ধনী হওয়া এবং সফল হওয়া সত্যিকারই খুব একটা কঠিন নয়। জীবনে নিজের পায়ে দাঁড়ানো, নিজের মেরুদণ্ড সোজা করে এই সমাজে একটা সম্মানের জায়গা তৈরি করে নিতে সবাই পারে, সকলে পারে, তুমিও পারো। কি প্রয়োজন তার জন্য? অধ্যবসায় এবং নিজের প্রতি বিশ্বাস। অধ্যবসায় মানে তোমাকে জানতে হবে তো তুমি কি চাও। লক্ষ্য সেট করে সেই লক্ষ্যের প্রতি অবিচল থেকে সেটার বিষয়ে তোমাকে জানতে হবে যে আমি কি চাই। আমার জীবনের যদি লক্ষ্য থাকে একজন বিজনেসম্যান হওয়া, তাহলে বিজনেস সংক্রান্ত বিষয়ে আমাকে পড়াশোনা করতে হবে। আমার লক্ষ্য যদি ডাক্তার হওয়া থাকে, সেইভাবে পড়াশোনা করতে হবে। উকিল হতে চাইলে সেইভাবে চলতে হবে। তুমি যা চাও সেই চাওয়াটাকে আগে চোখের সামনে ধরে রাখো অধ্যবসায়ের দ্বারা। সেই ভেতরের জ্ঞানটাকে তুমি আরো বেশি সজাগ করে তোলো। তারপরে চাই স্কিল ডেভেলপ। এবার আমি জানলাম, অনেক কিছু জানলাম, অনেক ভিডিও তো আমরা দেখি, মোটিভেটেড হয়ে এরপর থেকে দারুণ কাজ করবো। কিন্তু কি হয়, যখন আমরা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে গিয়ে অন্য কোনো কাজে যাই, মোটিভেশন হারিয়ে যায়, বালুর তলায় মিশে যায়, আগুনের পুড়ে ছাই হয়ে যায় মোটিভেশন। কেন? কারণ আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমাদের যে স্কিল, আমাদের যে জ্ঞান, সেটাকে অ্যাপ্লাই করি না। জীবনে যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার জ্ঞানটাকে অ্যাপ্লাই করছো, ততক্ষণ পর্যন্ত তুমি কোনোদিন সফল হতে পারবে না। আত্মবিশ্বাস চাই। আমার দ্বারা হবে না। কে বলেছে তোমার দ্বারা হবে না? আমি বলছি, তোমার পরিবার এতদিন পর্যন্ত তোমাকে সাপোর্ট করতে পারেনি, তোমার পরিবার তোমার সঙ্গে ছিল না, কিন্তু তাই বলে তুমি আজ সেই অতীতে ফিরে গিয়ে পারবে নিজেকে তৈরি করতে? না। আগামী দিনগুলো তোমার হাতে আছে, অতীত নেই। সুতরাং অতীতের কথা না ভেবে শুধুমাত্র নিজের কথা ভাবো, নিজের কথা ভাবো যে নিজের প্রতি বিশ্বাস রেখে আমি পারবো। লোকে কে কি বলবে, এই মারাত্মক সংক্রামক ব্যাধির হাত থেকে তোমাকে বাঁচতে হবে। কাজ শুরু করলে ভুল হবে, আর এই ভুলটা নিয়ে লোকে সমালোচনা করবে, হাসবে, তামাশা করবে। কারা করে জানো? কারা করে এইসবগুলো? সমাজে এক শ্রেণীর মানুষ আছে অকর্মা, কর্মভীরু, কাপুরুষ, যারা পরিবারের পয়সা ধ্বংস করে নিজের উদর তৃপ্তি ঘটায়। হয় বাপ সম্পত্তি রেখে গেছে, নাহলে শ্বশুরের সম্পত্তি। তারা কে কি বললো তাদের কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের কথাটা ভাবো, নিজের কথাটা। ইয়েস, ডেভেলপ ইউর সেলফ। নিজের প্রতি বিশ্বাস রাখো এবং নিজেকে সেইভাবে উপযুক্তভাবে তৈরি করো। তোমার চারিপাশে আজ থেকে তুমি একটা নিজস্ব অ্যাঙ্গেল তৈরি করো। তুমি যেটা চাও, তোমার যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে যারা সফল হয়েছে সেই ব্যক্তিদের সঙ্গে মেশো, অথবা যারা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ করে চলেছে, দিন রাত কাজ করে চলেছে, তাদেরকে সঙ্গে নিয়ে একটা গ্রুপ তৈরি করো, একটা অ্যাঙ্গেল তৈরি করো। হ্যাঁ, এই নিয়ে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে একটা সমালোচনা হবে, এই ছেলেটা আগে আমার সঙ্গে মিশতো, এখন আমি এসে না। দরকার নেই, কে কি বললো শোনে কোনো লাভ নেই, শোনো লাভ নেই। কেউ তোমাকে অসুস্থ হলে পরে 2 টাকা দিয়ে সাহায্য করবে না। হসপিটালে ভর্তি থাকলে কেউ ব্লাড নিয়ে গিয়ে তোমাকে দান করবে না, হাতে পায়ে ধরে আদায় করতে হবে। দিন শেষে তুমি একা, এই কথাটা মনে রেখো সোলেমান শকুনের, যে দিন শেষে তুমি একা, কেউ থাকবে না তোমার জন্য। তোমার ছেলের জ্বর হলে কেউ ওষুধ কিনে দেবে না, তোমার বাবা অসুস্থ হলে পর তার টাকা কেউ খরচ করবে না। হ্যাঁ, মারা যাওয়ার পর পাবে, মারা যাওয়ার পর লোক পাওয়া যায় চা তুলে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য, গোরস্থানে নিয়ে যাওয়ার। কারণ গন্ধ করে তো পরিবেশ দূষিত হবে, গন্ধ করবে। মনটাকে দূষিত করো না। এরা জানে পরিবেশ দূষণ রক্ষা করতে, কিন্তু জানে না মনটাকে কিভাবে পবিত্র করতে হয়। মনটাকে পবিত্র করো। ইয়েস, আজ থেকে নিজস্ব অ্যাঙ্গেল নিয়ে চলার চেষ্টা করো, নিজস্ব অ্যাঙ্গেল নিয়ে চেষ্টা। এই মুহূর্তে তুমি একজন অসহায়, এই মুহূর্তে তোমার হাতে কোনো টাকা পয়সা নেই, এই মুহূর্তে তুমি নিজেকে একেবারে একা মনে করছো, নিজেকে হতাশাগ্রস্ত করে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছ। বন্ধু, আমি চাইবো তুমি সমস্ত কিছু থাক। আমি যদি বলি যন্ত্রটা ভুলে যাও, এসব কথাবার্তা, কেতাবি কথাবার্তা, এগুলো বাস্তব জীবনের ক্ষেত্রে ততটা উপযোগী নয়। অবশ্যই তোমার ভেতরে যন্ত্রণা আছে, এবং সেই যন্ত্রণার হাত থেকে বেরিয়ে আসার জন্য এই যন্ত্রণাময় দিনেই তোমাকে বেরিয়ে আসতে হবে। এই যন্ত্রণাময় দিনেই ড্রেস আপ করো, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন পরে স্মার্টলি, দামি বলছি না, স্মার্টলি বাড়ি থেকে বেরিয়ে এসো। বাড়ির মধ্যে, ঘরের মধ্যে বসে থাকবে না। নিজেকে একটা সুন্দরভাবে উপস্থাপন করো এই সমাজে,
সকলের সামনে তোমার ভিতরে কি আছে কি নেই, কতটা যন্ত্রণা বাইরে প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই। নিজেকে ভেঙে ফেলো না, নিজেকে ভেঙে ফেলে নয়, নিজেকে নষ্ট করো না, নিজেকে সজাগ করো, জাগরিত করো সমাজের বুকে। নিজের মধ্যে যে ঘুমন্ত সিংহটা আছে সেটাকে জাগাও, সেটাকে জাগাও। তুমি পারো না এমন কোনো কাজ নেই। তুমি তোমার ক্ষমতা সম্পর্কে জানো না। তুমি যেন ভাবো যে আমার ক্যাপাসিটি এই তার থেকে 100 গুণ বেশি পাওয়ার তোমার মধ্যে আছে। আইনস্টাইন জীবনে ফেল করে চিন্তা করো, অঙ্ক বেলাতে পারতেন না যে আইনস্টাইন, সে পৃথিবী বিখ্যাত একজন বৈজ্ঞানিক। কার কথা বলবো, কতজনের নাম নেব, কত বড় ফেলিওর তোমার জীবনে এসেছে। তুমি জানো কত মানুষ শেষ হয়ে গিয়ে উঠে দাঁড়িয়েছে আবার মেরুদণ্ড সোজা করে, সুইসাইড করতে গিয়ে ঘুরে এসে জীবনে দাঁড়িয়েছে। কেএফসির মালিকের কথা চিন্তা করো, জ্যাকমার কথা চিন্তা করো। কে জীবনটাকে ভাবো বস। কেউ তোমাকে এসে খাওয়াবে না, কেউ তোমাকে বলবে না ওঠ তোর জন্য আমি আছি। ছিনিয়ে নিতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে, ধন সম্পত্তি ছিনিয়ে নিতে হবে। বন্দুক দেখিয়ে নয়, আইকিউ দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, তোমার কর্মের দ্বারা, এবং সেটা তুমি পারো, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ। আজকের এই আলোচনা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করো। কী ধরনের ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে ভিডিও উপহার দিতে। সঙ্গে থেকো, পাশে থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।